হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমরা পার্ট 2 এ। তো আমাদের বাকি সদস্যরা পিছনে রয়ে গেছিল, যেমনটা আপনারা পার্ট 1 দেখেছেন। তার জন্য আমার ছোট ভাগনা খুবই মন খারাপ হয়ে গেছিল যে তার মা এখনো এসে পৌঁছায়নি আমাদের কাছে। তো আমরা সত্যি কথা বলতে কি একটু ছাড়াছাড়ি হয়ে গেছিলাম, আলাদা আলাদা হয়ে গেছিলাম, যে আমরা আগে ঢুকে গেছি, তারপরে ওরা এখনো আসছে না, ওদের জন্য আমরা ওয়েট করছি। এমনকি আমার ভাগনাও অনেকক্ষণ ধরে ওয়েট করছে তার মায়ের জন্য। ফাইনালি তারা চলে এসেছে এবং ভাগনা তাদেরকে আনতে গেছে এগিয়ে। নিচে আসছে আমার দুই দিদি, বড়দি ছোটদি। ওরা যেন আর নড়ে চড়ে আর আসতে পারছে না। আমার মা মনে হয় আমার মা দিদিদের সাথে এসেছে, কিন্তু দিদিদেরকে রেখে দিয়ে এগিয়ে চলে গেছে, এগিয়ে আরো ফ্যামিলিদের সাথে আরো অন্যান্য জনের সাথে এগিয়ে চলে গেছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। মন্দিরের ভেতরে প্রবেশ করার পরই ক্যামেরা বন্ধ করার জন্য বলা হয়, কারণ ভেতরেতে ক্যামেরা করতে দেওয়া হচ্ছিল না। যদিও আমি কিছুটা ক্যাপচার করেছি। মন্দিরের ভেতরটা খুব সুন্দর এবং আলো দিয়ে সাজানো। আর তারপর মন্দিরের বাইরের দিকটাতে পাথরের খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে এবং বিভিন্ন নকশা করা আছে, পাথরকে কেটে পাথরকে খোদাই করে। মাকে দেখতে পাওয়া যাচ্ছে না তো? হ্যাঁ, মা মনে হচ্ছে আগে আগে চলে গেছে। আমার মাসি আর ওর মা আগাকে ছুটছে, ভাই ভাইরা ওরা সব জানে। ওই যে পেয়েছি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমাদের ওই তো আমি দেখতে পাচ্ছি না। এই তো এতক্ষণ খুঁজে পেয়েছি। এই যে আমার মা। इतनी खुशी मुझे आज तक না, সত্যি এবার খুঁজে পাওয়া গেছে। তুমি সব জানতে তো এখানে সব কিছু, এই যে মন্দির কোন ধার থেকে বেরোতে হয়, কোন ধার থেকে ঢুকতে হয়। আর তোমাদের যে নিজেদের লোকগুলো আছে সেই লোকগুলো খোঁজ খবর নাই তার সঙ্গে, তো তাহলে আলাদা হলে কি করে? ভাই মাত হচ্ছে আমার, কারো সাথে যে ঘুরতে এসেছে সেটা ওনার মনে নেই, উনি ওনার মতো করে ঘুরে চলেছে। আরো যেসব পরিবারের লোকজন আছে তারাও যে আছে সেই খবরটা ওনার মাথা থেকে পুরোপুরি আউট হয়ে গেছে। উনি ওনার মতো করে ঘুরে চলেছে চারিদিকে। এটা কি একাদশী মাতা? কেউ যদি একাদশী করতে চাও এই মাতাকে একাদশী করবে। এই মাতার নাম একাদশী মাতা। নামটাও দেখিয়ে দিচ্ছি, একাদশী মাতা। একাদশী করে একাদশী। আর ইনি হচ্ছে প্রভু বরাহদেব, আমাদের শ্রী বিষ্ণুর আর এক অবতার শ্রী বরাহদেব। আর এটা হচ্ছে শ্রী বিষ্ণুর আর এক রূপ নরসিংহ। মা আমার মাকে বলছে ওরাম দেখি যে মা ওখান থেকে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে এলো, নিয়ে এসে মেয়েটাকে আমি ছুঁড়ে দিয়েছি। মেয়েটা বলছে কি ছেড়ে দিচ্ছেন রে? হ্যাঁ ছেড়ে দিচ্ছেন। তারপর আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে, যেখানে দেওয়া হচ্ছিল ঠাকুরের প্রসাদ। বলো ঠাকুরের প্রসাদ কিনলাম। কত টাকা নিল? কি প্রসাদ কি আছে? সন্দেশ আছে, সন্দেশ। আগাচ্ছে আগাচ্ছে আস্তে আস্তে যাবে, তবে তো যাবো। কি বলে দেখে সুসাইড না সুসাইড? ওইদিকে সত্যি পরিবেশটা খুবই মনোরম আর দেখতেও ভালো লাগছে, চারিদিকে শান্ত প্রকৃতি। কিন্তু আমরা যেসব মানুষগুলো এসেছে সেগুলো সব অশান্ত প্রকৃতি। খাদে ওখানে কি একটা কত সুন্দর নকশা করা আছে, কত সুন্দর ডিজাইন করা আছে, দেখে খুবই ভালো লাগছে। কি বলছিলে? পতাকা রোজ পাল্টায় না, কেউ জানে না, এসে দেখতে হবে কালকে। আমাদের প্রদীপদা কি বলছে? প্রদীপদা কিছু বলো, বক্তব্য। ঠাকুরের প্রসাদ আছে, কি আছে? প্রসাদ আনতে যাচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল তার কাছাকাছি মোটামুটি আমরা এসে উপস্থিত হলাম। এখানে প্রসাদ তো দেওয়া হচ্ছিল, কিন্তু যারা এখানে আছে তারা তো ধরুন প্রসাদ পাচ্ছে, কিন্তু যারা ধরুন বাড়িতে আছে কিছু কিছু লোক অনেক, বা বাড়ির ফ্যামিলির সদস্যরা অনেকে আসতে পারে না, তো তাদের জন্য প্রসাদ নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। আলাদা করে তাদের জন্য টাকা দিয়ে প্রসাদ কিনতে হয়। এটা হলো এখানে আপনাকে 50 কি 100 টাকা দিলে আপনি প্রসাদ পেয়ে যাবেন। আপনাকে প্যাকেটের মধ্যে প্রসাদ দিয়ে দেওয়া হবে। বাবার প্রসাদ কই ধর, বাবার প্রসাদ
বড় প্রসাদ, আমি তো খেয়ে নিয়েছি। বড় প্রসাদ, ছোট প্রসাদ, মেজে প্রসাদ। তারপর আমি আমার ছোট ভাগ্নাকে বললাম যে রথ দেখেছিস কোনোদিনও বড় রথ? বলে যে না দেখিনি, তবে ছোট রথ দেখেছি বা ফোনেতে দেখেছি এরকম রথ। তারপর আমি ওকে বললাম যে চল আজকে তোকে আজকে বড় রথ দেখাবো। তো সামনেতে দাঁড়িয়ে আছে, ওকে দেখালাম যে এই তিনটে রথে তিনজনের, একটা হচ্ছে জগন্নাথ দেবের, একটা হচ্ছে সুভদ্রা, একটা হচ্ছে বলরাম দেব। তবে রথগুলো দাঁড়িয়ে ছিল অনেকটা দূরে, দেখে মনে হচ্ছে যে ছোট ছোট, কিন্তু ছোট ছোট না, অনেক বড়। তো মোটামুটি পুরো মণ্ডপ দেখা ঘোরা হলো। এখানে পুরো সবাই আমাদের পুরো ফ্যামিলি, অল ফ্যামিলি বসে আছে, এদের থেকে শুরু করে দেখাচ্ছে সবাইকে। এখানে যারা বসে রয়েছেন এনারা হলেন মেসোমশাই মাসিমা, অর্থাৎ আমার ছোটদির জায়ের বাবা মা। তারপরে এখানে যারা বসে রয়েছেন এনারা হলেন আমার ছোটদির জায়ের মাসির মেয়ের ছেলে মেয়েরা। তারপর পকেটে হাত দিয়ে যিনি এগিয়ে আসছেন উনি হলেন আমার ছোটদির শ্বশুর মশাই। তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে আমার ছোটদি। তার পিছনে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার ছোটদির ননদ। তার পিছনে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার বড়দি। তার পিছনে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার মা। তারপর হলুদ পাঞ্জাবি পরে হাতে ফোন নিয়ে আমার ছোট ভাগনা ছবি তুলে দিচ্ছিল তার প্রদীপ মামাকে, অর্থাৎ আমার ছোটদীপ জায়ের ভাইকে। দেখি ছবিটা কিরকম উঠেছে। বাহ, খুব সুন্দর, পছন্দ ছবি। इतनी खुशी। তারপরে দেখতে পেলাম এখানে লাইন ধরে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। আর এইখানে যে কি জিনিসটা হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারলাম না। আর কেউ যদি জেনে থাকো যেখানে কি হচ্ছে বা এখানে কি হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তুমি কি করছো? তোমার এখানে কিরকম লাগছে? ভালো লাগছে? কতটা ভালো লাগছে? কতটা? আমাকে ভালো করে দেখাও, কতটা? কতটা? আর তুমি কি কি দেখলে আজকে? হ্যাঁ, কি হচ্ছে ওটা? কি হচ্ছে? ননো তাহলে প্রণাম ঠাকুরকে প্রণাম। তাহলে কে করছে এটা? সবাই ঘুরলে কি রকম লাগলো? সবাই রিভিউটা খারাপ লেগেছে কারণ সবাই এখানে আর কারণ এখানে সব সবাই ছবি তুলে দিচ্ছে। আমাকে তাহলে কি খাওয়াবে? রিলস বানাতে ব্যস্ত। তোমাকে সিফুড খাওয়াবে, সিফুড। তাই চলো, আমি তাই খাবো। তুমি খাওয়াবে আমাকে? না এইটা কি করে? আমি ছবি তুলে দেবো, আমি আবার খাওয়াবো সবাইকে? হ্যাঁ নমস্কার, আমাকে খাওয়াবে, সবাই তোমাকে খাওয়াবে। বাকি সব কোথায়? সবাইকে খাওয়াবে বলেছে। আমি সবাইকে কখন খাওয়াতে বলো? আমার সবাই মিলে আমাকে খাও। হ্যাঁ ঠিক আছে, খাওয়াবো। হ্যাঁ না না খুশি হয়ে খাওয়া বলেছে। বুঝি না, দুঃখে খাবো। এখন যাবো আমরা সমুদ্রের ধারে। তারপর আমরা মন্দির থেকে এক এক করে বাইরে বেরিয়ে এলাম। তবে মন্দিরের দৃশ্য আর মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর হবে। তবে এখানে মন্দির দর্শন করে খুবই ভালো লাগলো এবং খুব সুন্দর লাগলো। আপনারাও আসুন দীঘাতে এসে এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করে যাবেন। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, একদম কি বলবো, মন্ত্রমুগ্ধ দৃশ্য পুরো চারিদিকে, খুব ভালো লাগলো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব জুতোর কাউন্টারে, যেখানে আমাদের জুতো রাখা আছে। সেখান থেকে জুতো যে যার সব নিয়ে টোটোয় করে যাবো আবার হোটেলের দিকে। করেছো? বাহ, তুমি তাহলে গুড বয়। তুমি তাহলে গুড বয় তো? আর তুমি ব্যাড বয়? হ্যাঁ, এটা নেবে? তোমাকে এটা দেওয়া হবে না, তুমি ব্যাড বয়। তুমি যদি গুড বয় হতে তাহলে তোমাকে এটা দেওয়া হতো। তুমি ব্যাড বয়। সে সময় সূর্য এটা কিনেই ছাড়লো। সূর্য ব্যাড বয় না গুড বয়? তুমি ব্যাড বয়। Would like to take notes while I take totes of the marijuana smoke. তাহলে তো তোমাকে এটা দেওয়া উচিতই হয়নি। তারপর আমরা টোটোয় করে চেপে চলে এলাম আমাদের হোটেল, যেখানে আমরা রুম ভাড়া নিয়েছিলাম। তারপর আমরা হোটেলে এসে যে যার সব খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে হোটেলের রুম ছেড়ে দিয়ে গাড়িতে করে নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে যাব। বাড়ি যাওয়ার আগে ওল্ড দীঘাটা ঘুরে তারপরে আমরা বাড়ি যাব, সেরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো এখন আর কথা বলবো না, চটপট খাওয়া দাওয়া সেরে একবারে যাচ্ছি ওল্ড দীঘাতে। দেখা হচ্ছে ওল্ড দীঘাতে। টানটানা চলে এলাম আমরা ওল্ড দীঘাতে। সবাই এক এক করে বাস থেকে নামতেই থাকে আর নামতেই থাকে, শেষ আর হচ্ছে না।
ব্লগিং ম্যান কি বললি? আমি ক্যামেরা ক্যামেরার সামনে বলিস না, কি বলে ক্যামেরার পিছনে বলবি তো? ক্যামেরার পিছনে বলে, পিছনে দাঁড়িয়ে আছিস তুই ক্যামেরার পিছনে। কি বলে বলেন। এটা হচ্ছে ভাগ্নি না, এটা ভারে মা ভবানী। সরবি তো এই কি বলছিলি বল, কেমন লাগছে দীঘাতে এসে? ওল্ড না নিউ? ওল্ড ইজ গোল্ড, তাই তো যাই হোক। এখন সোনার কত দাম জানো তো? 1,25,000। এই আমাদের আসছে সব থেকে বড় ডন। মামু কিরকম লাগছে? ভালো তো? হ্যাঁ বলে দাও কিরকম? ভালো একদম। সুপার হাত থেকে বলে দাও তো, দেখো কেমন করে এই যে দারুণ লাইক থাম্বনেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, ছাবজ কারাইব করবেন, ছাবজ কারাই একদম ব্যাস। তারপরে আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। যেখানে বাস দাঁড়িয়েছিল সেখান থেকে ওল্ড দীঘার দূরত্ব মোটামুটি 2 মিনিটের হাঁটা পথ। 2 মিনিট হেঁটেই আমরা রাস্তা ক্রস করে ওল্ড দীঘাতে এন্ট্রি নিয়েছি। সবাই এক এক করে এগিয়ে আসছে প্রবেশ পথে। বাউল সুরকারি দোকান, ভাত দোকান, ওইদিকে হচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, আর কিছু আর ওইখানে সম্মানীয় এবারে এখানে গ্রুপ আছে এই যে আমার কাছে। দাঁতটা দেখাও কোলগেট স্মাইল, কোল্ড ড্রিঙ্ক স্মাইল। মানে ভুল এখনো ঠিকঠাক করে উচ্চারণ করতে পারলি না তুই। আর এগুলো হচ্ছে চাইনা স্টাইলে হচ্ছে ঘরগুলো করেছে। ও আমি তোকে চুপ করতে বলেছি। গান্ধীজি 3টে মাদর, হ্যাঁ বুড়া মত শোনো, বুড়া মত বলো, গলা কি হলো গলা? আর বুড়া মত মত শোনো, বুড়া মত শোনো, বুড়া মত বলো, বুড়া মত কোনটা করা উচিত এবারে বল। এইটা সব থেকে যে করা উচিত বল। কানে না শোনা, কানে শুনবে, চোখে দেখবে, মুখে কিছু বলবে না। যে বেশি মুখে বলবে তারই সর্বনাশ। হ্যাঁ এবারে এখানে বিচার হোক কে বেশি মুখে বলছে। আমিই তো। বুড়া মত বলো। হ্যাঁ হ্যাঁ বাবু না বাবু না বাবু বাবু না। কত বড় চেয়ার গুলো, এক্ষুনি বসে পড়বে। তারপর বল কুয়াশা দিয়েছে কোথায়? এটা হচ্ছে সত্যি এখানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘার পরিবেশটা সত্যি খুবই সুন্দর আর অসাধারণ। কথায় বলে যে ওল্ড ইজ গোল্ড, আর এই কথাটা সত্যি কিন্তু মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেটা পুরাতন দীঘা সেটা সত্যি খুব অসাধারণ আর খুবই ভালো একটা পরিবেশ। মানে ওইখান থেকে জাস্ট আসতে ইচ্ছা করবে না এরকম ধরনের পরিবেশ। আর কি বলবো, তোমরা নিজেরাই দেখো। খুব ভালোভাবে সুন্দরভাবে ডেকোরেট করেছে। তুই আবার কি বল, তুই তো উচ্চারণই করতে পারবি। কোলগেটকে কোল্ড ড্রিঙ্কস বলছিস তুই, আর থেকে খারাপ আর কি হবে? আবার ছোট ছোট আবার নাবে। এই যে ইনি হলেন আমার জামাইবাবু। কথায় আছে সমস্ত কাজে সাফল্যের পেছনে কারো না কারো অবদান থাকে। যেমন আমাদের সবাই মিলে দীঘা আসার পিছনে আমার জামাইবাবুর যথেষ্ট অবদান আছে। কারণটা বলি, সবাইকে একসঙ্গে দীঘাতে নিয়ে আসা, এমনকি আমাদের 20 থেকে 25 জনের রান্না করে খাওয়ানো। কারণ যেখানে আমরা দীঘাতে এসে সবাই একসঙ্গে এখানে সেখানে ঘুরতে গেছি, সেখানে আমার জামাইবাবু আমাদের জন্য নিজের হাত পুড়িয়ে রান্না করে গেছে। নিজে কোথাও ঘুরতে না গিয়ে শুধু আমাদের কথা ভেবে কাজ করে গেছে। শুধু আমার জামাইবাবু ছিল না, তার সঙ্গে ছিল দেবতা, যে জামাইবাবুকে অনেক সাহায্য করেছে। তো দুজনেকেই অনেক ধন্যবাদ জানাই। তবে সত্যি জামাইবাবু যদি এইরকম একটা উদ্যোগ না নিত তাহলে হয়তো আমরা সব ফ্যামিলি মেম্বাররা একসাথে হয়ে এই দীঘা ভ্রমণে আসতে হয়তো পারতাম না কোনোদিনও। তো আমার তরফ থেকে দিল সে জামাইবাবু জিন্দাবাদ। अगला से सुंदर সাগরে সাগরে সাগরে। এখানে কে ব্লগ বানাচ্ছে? সব থেকে বড় ব্লগার আমাদের এই যে সিম্পল। কি বানাচ্ছ তুমি? ব্লগ বানাচ্ছ? ছবি তুলছো? কার ছবি?
কার ছবি তুলছো মামু? আমি জলে তুলছি। জলের ছবি তুলছো? আর সাগরের ছবি তুলোনি তো? Would like to take notes while I take totes of the marijuana smoke. Yes, 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 yes. দেখো কিছু পছন্দ কি পছন্দ আচ্ছা কি কিনবি ওইখানে কি করছে নিচে ওখান থেকে আমার একটা ভিডিও করে দেবো। ইস খাওয়াস ইস বাহ, খুব সুন্দর জিনিস তো। এটা পুলিশ আর আমাদের এই ইয়ে করে দিই ক্যান্ডি পপ। কত দাম এটা? কত? আচ্ছা কেন তো এই ছিল দীঘা ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। ততক্ষণ টাটা বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন।